কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার জন্য প্রথমে কক্সবাজার এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। কক্সবাজার থেকে আমরা যে হোটেলে ছিলাম এখান থেকে এয়ারপোর্ট বেশিক্ষণ দূরে না, প্রায় 8-10 মিনিটের মধ্যে আমরা চলে আসছি। এখানে গাড়িতে থাকতে থাকতে প্রায় 8-10 মিনিট দেখতে দেখতে আমরা কক্সবাজার এয়ারপোর্টের মধ্যে চলে আসছি। এখান থেকে আর এখানে নাইমা আর বেশিক্ষণ দেরি করি নাই, কারণ আমাদের ফ্লাইট ছিল 11টা 25-এ, কিন্তু আমরা চলে আসছি প্রায় 10টার দিকেই। তো এখানে আর বেশি দেরি না করে আমরা এয়ারপোর্টের ভিতরের দিকে রওনা দিই। এখানে আমরা যে হোটেল থেকে ছিলাম ওই হোটেল থেকে এখানে খুব কাছে, তাই আমরা খুব তাড়াতাড়ি এখানে পৌঁছতে পারি। এই 10 মিনিটের মধ্যে আমরা এয়ারপোর্ট পৌঁছে যাই। এখান থেকে আমরা এখন ভিতরে চলে যাচ্ছি, এয়ারপোর্টের ভিতরে ভিতরে যেই চেকিং আছে সব কমপ্লিট করে কি আমরা বসে থাকতে পারি, কোনো টেনশন থাকবে না। তাই আমরা এয়ারপোর্টের ভিতরে চলে যাই। এখানে এটা হচ্ছে এয়ারপোর্টের মেন গেট। এই মেন গেট দিয়ে আমরা প্রথমে ভিতরে চলে, ভিতরে ভিডিও এলাও না, তার জন্য ভিতরে আর ভিডিও করতে পারি নাই। এখানে আমরা সব কিছু কমপ্লিট করে, ইমিগ্রেশন সব কমপ্লিট করে এখানে বসে আছি। এখানে আমাদের বিমান আসে, এখানেই ল্যান্ড করবে। যে বিমান দিয়ে আমরা যাবো এটা হচ্ছে আমাদের টিকিট, বিমানের টিকিট। এই তো দেখতে দেখতে আমাদের বিমান চলে এসছে, ইউএস বাংলা BS-144। এই বিমান নিয়ে করে আমরা ঢাকা এয়ারপোর্ট যাব। বর্তমানে আছি আমরা কক্সবাজার এয়ারপোর্ট, এখান থেকে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অর্থাৎ হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাব। অল্প কিছুক্ষণের মধ্যে বিমান আইসা পড়ছে। বিমান প্রায় এগারোটার দিকে বিমান আইসা পড়ছে। আমাদের ফ্লাইট ছিল 11টা 25-এর মধ্যে। তো দেখতে দেখতে আমাদের বিমান যখন চলে আসছে তখন আর আমরা এখানে বেশি দেরি করে নাই, আমাদের টিকিট যেটা আছে এটা যতটুকু জমা দেওয়া লাগে ওটা জমা দিয়ে আমরা চলে এসেছি। বিমানের কাছে এখন যাচ্ছি। আমরা এখানে বিমানের কাছে চলে গেছি। এখন বিমানের কাছে গিয়ে একটু ভিডিও করলাম, বিমানটা কাছে থেকে বিমান দেখতেছি ফার্স্ট টাইম, একটু ভিডিও করলাম। এখান থেকে আর বেশিক্ষণ দেরি করে নেয়, তারপর বিমানের মধ্যে আবার উঠতে হবে, এই জন্য বিমানের মধ্যে আবার উঠে যায়। বিমানের মধ্যে ওঠার পর বিমানের অবস্থাটা এত একটা ভালো ছিল না। ইউএস বাংলা এয়ারলাইন্স মোটামুটি ঠিক আছে। তারপর 11টা 25-এ টাইম ছিল, 11টা 25-এ আমাদের বিমানটা টেক অফ করে। টাইম একবারে কারেক্ট, একবারে সঠিক ছিল, টাইমের কোনো ব্যাঘাত ঘটে নাই। বিমানটা টেক অফ করে অলমোস্ট এই টেক অফের 8 থেকে 10 মিনিটের মধ্যে আমাদের বিমানের মধ্যে আমাদের খাবার দিয়ে দেয়। এখানে বিমানটা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছিল। এখানে প্রথমে প্রথমে ভালোই লাগছিল, ফার্স্ট টাইম বিমানে ট্রাভেল করতেছি তো। প্রথমে অনেক ভালোই লাগতেছিল, নিচে সমুদ্রগুলো দেখতেছিলাম। নিচে অনেক ছোট ছোট ঘর, এত বড় বড় বিল্ডিং উপর থেকে অনেক ছোট ছোট উঠে যাচ্ছিল। এখানে এটা দেখতে দেখতে তারপর এখানে বিমানে যে ক্রু মেম্বার আছে তারা বিমানের খাবার নিয়ে আসে, একটা পানির বোতল আর একটা পার্সেল। এটার ভিতর কি থাকতে পারে? তারপর এটা যখন খোলার পর দেখি যে এটার মধ্যে প্রথমে খোলার পর দেখি টিস্যুর পর দেখি যে এটার মধ্যে আছে আরও, এখানে একটা টমেটো সস আছে একটা, দেন আর একটা আছে ম্যাঙ্গো বারটা অনেক ভালোই ছিল। আর একটা স্যান্ডউইচটা অনেক ভালো ছিল। তো খাওয়া দাওয়া শেষ করার পর এখানে আমরা এখন বাইরে যে আবহাওয়াটা আছে এটা একটু ভিডিও নেই। মানে যে জানালা আছে এটার মধ্যে মোবাইল রেখে দেয়, অটোমেটিক এটা ভিডিও নিতে শুরু করে। প্রায় ফুল যে ট্রাভেলটাই এখানে ভিডিও হয়েছে। এখানে এটা ভিডিও চলতে থাকে, এখানে মাঝখান দিয়ে একটা কথা বলে, আপনারা যদি কেউ বিমান দিয়ে যদি কোথাও যদি যাইতে চান তাহলে অবশ্যই মিনিমাম 15 থেকে 20 দিন আগে টিকিট কেটে রাখবেন। তারপরে আপনাদের যে টাকাটা অনেকগুলো টাকা আপনাদের সেভ হবে। যদি আপনারা আর্জেন্ট যদি টিকিট কাটেন 1 থেকে 2 দিনের মধ্যে আপনাদের টিকিট প্রয়োজন হয় তাহলে ওটার কস্ট একটু বেশি পড়বে। যদি আপনারা 15 থেকে 20 দিন আগে যদি কাটেন তা তুলনামূলকভাবে অনেক কমে আপনারা কাটতে পারবেন, অনেক টাকা সেভ হয়ে যাবে। তো এখানে আমরা ভিডিওটা মাঝখান দিয়ে একটু পজ করে দেই। এটা এখন ল্যান্ডিং করবে। আমরা প্রায় 14,000 ফুট উঁচুতে আমরা গেছি। 14,000 ফুট উঁচু পর্যন্ত আমাদের বিমানটা উঠছে। এটা এখন ল্যান্ডিং করার পালা, এখন এটা ল্যান্ডিং করবে।
ঢাকা শহরগুলো দেখা যাচ্ছে। এই তো বিমান আমাদের ল্যান্ডিং করে ফেলেছে। ল্যান্ডিং করার সময় অনেক বেশি একটা আওয়াজ হয়েছে, যখন চাকাটা নিচে ঘেঁষা খায় অনেক বড় একটা আওয়াজ হয়েছে। এখানে আশেপাশে অনেক বিমানগুলো দেখা যাচ্ছে, হয়তো শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্যে। এই বিমানের মধ্যে এখন আমরা বিমান থেকে নামতেছি। বিমান থেকে নামার সময় অনেক কিছু যাত্রী ছিল, তো সবাই অনেক তাড়াতাড়ি করতেছিল কার আগে কি নামবে। তো আমরা বিমান থেকে নেমে যাচ্ছি। বিমান থেকে নামার পর আমাদের জন্য একটা বাস ছিল, যে বাসে করে আমরা এয়ারপোর্টের গেট পর্যন্ত যাব। এয়ারপোর্টের গেটে যাওয়ার জন্য আমাদের জন্য একটা বাস ছিল। তারপর সেই বাসের মধ্যে আমরা উঠি। এটা হচ্ছে আমাদের বিমানটা, যেটা দিয়ে আমরা এসেছি। এই যে এটা হচ্ছে আমাদের বাস, যেটা আমাদেরকে এয়ারপোর্টের গেট পর্যন্ত নিয়ে যাবে। তো আমরা এটা দিয়ে বিমানের গেটে যেয়ে তারপর ওইখান থেকে আমরা চলে যাই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই বাসা থাকবেন। আল্লাহ হাফেজ।